আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। হে নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব হুজুর নবী নবী করেছে। এরা খুব ভাবে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে, আপনার আমার বাপ দাদুরাও নবী নবী করে কাটিয়েছে। এই কালী রাতের মানুষেরা তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকিন সুহাদা সালেহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আরেকটু জোরে বলা গেল না? তাহলে ভাবেন সবাই নবী নবী করেছে, আপনাকে আমাকেও নবী নবী করা লাগবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে কালেরাতে মানুষেরা, হে নবী গোলামেরা, হে নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেখেন কোন আবু বকরের কথা বলি। আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম হচ্ছে জাবলে সুর। আল্লাহ নবী 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবীকে তুলবো, আমার নবীর কত কষ্ট হয়ে যাবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আমার রাসূলুল্লাহকে হযরতে আবু বকর কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে আসলেন। নবী আমার 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। আল্লাহ নবী এরকম ভাবে 1400 সাহাবী নিয়ে নবী আমার মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী এরকম ভাবে কাবাকে পরিষ্কার করলেন। কাবাকে পরিষ্কার করে হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানিয়েছে? এখন বলেন, নবী মক্কা থেকে, এই বক্সটা একটু নবী মক্কা থেকে মদিনায় আসলেন কজনকে নিয়ে? জোর করে বলো।
এতক্ষণ ওয়াজ শুনলেন, কি শুনলেন তাহলে? না, কজন? একজন। নাম কি? হযরত আবু বকর। নবী মক্কা থেকে মদিনায় আসলেন একজনকে নিয়ে, আর মদিনা থেকে মক্কায় যাচ্ছেন কতজনকে নিয়ে? 1400। তাহলে নবী আনলেন একজন আর নিয়ে যাচ্ছেন কজন? জোরে বলো। 1400। আনলেন কজন? একজন, আর নিয়ে গেলেন 1400। দেখেন, একে বলা হয় নবী মদিনা এসে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। জোরে বলবে না? তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে, আমরাও সবর করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। ভাই, উজু আগে না পবিত্রতা আগে? জি বলো বলো, একটু কথা বলতে হবে। পবিত্রতা আগে, তারপরে উজু। পবিত্রতা না হলে উজু হবে? জেনে রেখে দেন। মনে করেন ভাই, শরীর পাক, শুনছেন? শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু জায়গা না পাক, নামাজ হবে? জোর করে বলো, হবে? একটু কথা বলবে তো? হবে না, ছেড়ে দেন। আরেকটু সাউন্ড বাড়াও। জায়গা আপনার, জায়গা পাক, লুঙ্গি পাক, এই শুনছো? জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? নামাজ হবে না। আসেন, পবিত্রতা অর্জন করতে গেলে 5টা কাজ করা লাগবে। কটা কাজ? ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা। 1 নাম্বার, মাথার চুল কাটা। কি কাটা? জোর করে বলো। মাথার চুল কাটা। আমরা অনেকে সেলুন দোকানে যাই, সমাজে 100 স্টাইলে চুল কাটে। কত স্টাইল? 100 স্টাইলে। এক একজনের পিছনগুলো যে দেখো, মনে হচ্ছে যেন টিকটিকি বসে আছে। আছে না নাই? অনেকে আবার ভুরু কাটে, এরকম দাগ করে না, এখান থেকে এরকম। আছে না নাই? জেনে রেখে দেন। অনেকে মনে করেন সলমান খানের ভক্ত, সে সেলুন দোকানে যে বলে আমাকে সলমান খানের মতন চুল কেটে দাও। অনেকে রোনালদোর ভক্ত, সেলুন দোকানে যে বলে আমাকে রোনালদোর মতন চুল কেটে দাও। অনেকে নেইমারের ভক্ত, সেলুন দোকানে যে বলে আমাকে নেইমারের মতন চুল কাটো। অনেকে বিরাট কোহলির ভক্ত, বিরাট কোহলির মতন চুল কেটে দাও, বলে না? বলে না? অনেকে আবার মিঠুনের ভক্ত। এই মিঠুন কদিন আগে কি বলেছে জানেন? মুসলমানদেরকে কেটে পানিতে ভাসিয়ে দেবো। কে বলেছে? জোরে বলো। মিঠুন। জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, আমরা তো সবার স্টাইলে চুল কাটি। একবারও সেলুন দোকানে যে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও? কেউ বলেছে একবারও? কথা বলে না। বলেছি? বলি না। কি নবীর স্টাইল কেমন? এখন সেলুনওয়ালাকে যে যদি বলেন, সেলুনওয়ালাও তো কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ কি না? বলবে আল্লাহ, নবীর স্টাইল আবার কি? এই ধারেও ছোট, উপরেও ছোট, মানে অ্যাডজাস্টমেন্ট চারিদিকটাই, মাথার চতুর্দিক সমান, নালে বাবরি রাখেন। এটা সুন্নাতে রাসূল। জেনে রেখে দেন। তাহলে মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কথা বলতে হবে। নাম কি বললাম? সামিরা। যে মুসা নবীর সবসময় নকল করত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, স্বামীর ওইভাবে পায়জামা পরতো। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে যেতেন, স্বামীরাও ওইভাবে লাঠি নিয়ে যেতেন। মুসা নবী যেমন ভাবে আপনার রাস্তায় চলতেন, স্বামীরাও ওইভাবে চলতো। এখন আল্লাহর হুকুম হলো, মুসাকে ফেরাউন তাড়া করলো। মুসা নবী নীল নদের কাছে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন, পানি কি হলো? দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী রাস্তায় পার হয়ে গেলেন, ফেরাউনও ওই রাস্তা দিয়ে গেল। মুসা নবী যেই পার হয়ে গেলেন, আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। আবার লাঠি ঠেকালেন, পানি সমান। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো, একটা ঘোলাটে আর একটা পরিষ্কার। এখন ফেরাউন সহ সবাই পানিতে ডুবে মারা গেল, সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। কাকে?
সামিরাকে, মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা কেন রে? মুসা নবী রাগী না ঠান্ডা? কথা বলে না, কম না বেশি? তোমরা একটু বসে যাও না ভাই, ও যদি এখানে বসার জায়গা না হয় ওখানেই বসে যাও। বসে বসে ওয়াজ শোনা সুন্নাত। একটু সরে এসো, সামনের দিকটাই দেখ খ্যাপা, আগে এসো, সামনে বসে যাও সব। জেনে রেখে এটা একটা তিরপল বিছিয়ে দেন, সব থেকে ভালো হয়। কমিটির ছেলে কোথা, একটা তিরপল বিছিয়ে দেন, জেনে রেখে দেন সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। এখন মুসা নবী, এই শুনছেন, মুসা নবী রাগী না ঠান্ডা? রাগী। মুসা নবী বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে তুমি একে মারতে পারলে না? কোন নবী? মুসা। আজরাইল জান কবজ করতে গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? জোর করে বলো, মুড নাই। দ্বিতীয়বার এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব, বলো। মুসা নবী বলছে যা, তোমার চোখ দিয়ে মুখ দিয়ে না পা দিয়ে জান কবজ করব। মুসা নবী বলছে আল্লাহ এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়, তুমি আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবে? টেনে এক চোর মেরেছে, আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। একবার উঠেন, একটু তেরপল বিছিয়ে দিচ্ছে, উঠে যান, একবার বসে যান তেরপলের উপরে। মুসা নবী বলছে, আল্লাহ বলছে মুসা শুনে রেখে দাও, তোমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করব বলেছি। আল্লাহ বলছে মুসা শোন, যা। মুসা নবী টেনে এক চোর মেরেছে, আজরাইল ফারিস্তার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে লিয়ে হাজির। আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাপ। কে বলছে? জোর করে বলো। আজরাইল বলছে, সেই মুসা। আল্লাহ বলছে মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শুনো, তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, আর তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। আরো প্যান্ডেল ফেটে যাবে, জোর করে বলো, আরো চিল্লে বলো। তাহলে আমরাও ভাই মুসা নবীর স্টাইল যদি সামিরা কবুল করে, সামিরাকে আল্লাহ মাফ করতে পারে, আমরাও নবীর স্টাইল কপি করব। রাজি আছি? কারা কারা রাজি? একবার হাত তুলে দেখান, জোর করে তকবীর মারেন, সবাই হাত তুলেন। হেই তকবীর দিতে জানেন? কোনটাকে বাড়ি রাখো, কষ্ট হচ্ছে। আমি একটা তকবীর শিখাচ্ছি, আমি আর জুনাইদ ভাই পশ্চিম বাংলায় এই তকবীরটা শিখাচ্ছি, আপনারাও দিবেন। আমি বলি নারায়ে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। জোরে জোরে দেন দেখি, নারায়ে মুস্তাফা, একটু ভাসিয়ে রাখো, নারায়ে মুস্তাফা, জোরে জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নবীর স্টাইল কপি করব তো? বলো ইনশাআল্লাহ। আসেন ভাই, আমরা যদি এই পায়জামা, অনেকে স্যুট পরেন না, পরে আছেন না? নাই, অনেকে স্যুট পরে আছেন। স্যুট যখন পরবেন গাঁটের উপরে পরবেন। কার উপরে? গাঁটের উপরে। যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা, জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে ঠিক আছে যাও, তুমি আজকের দিনে এই ডান ডান করছো, চলে যাও। তোমরা যারা ডানপন্থী আছো আগিয়ে আসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? জোর করে বলো, ডান সাইড। তাহলে আমরা যখন জুতো পরবো আগে কোন পা দেবো? ডান পা। পায়জামা পরলে ডান পা, স্যুট পরলে ডান পা। আসেন ছেড়ে দেন। যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবে? দস্তরখান। যখন ভাত খাবেন, যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীর কাছে যাও, স্ত্রীকে যে বলো স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আরো জোরে বলো।
কি বিছিয়ে ভাত খাবা? দস্তরখান। আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আনাস বলছে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই উঠে যাবে না, যখনই ময়লা হয়ে যেত আমি আনাস যখনই ময়লা হয়ে যেত আমি আনাস দস্তরখান পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে কাপড় তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। আরেকটু জোরে বলবে না? জেনে রেখে দেন। আসেন তাহলে আমরা সেই নবীর সুন্নত মানবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। আসেন চিন্তা করে দেখেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরা যদি মানতে পারি আল্লাহ কবুল করে নেবেন। যারা মেনেছিল দেখেন, মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে বলবে না? কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? না পরে বলবো না, আজ কি বলতে হবে বলো, তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে তবে শুনো। আজ কি শুনবে? জি আজ কি শুনতে চাই? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন বাড়িতে রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী, আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম বলে আমি জিহ্বাখানা বার করলাম। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। আমি আসেম আল্লাহ নবী থুতুখানা ঘিটে নিলাম, জিহ্বার মধ্যে থুতু লাগিয়ে দিলেন। আল্লাহর কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কি চালু করেছে? খুশবু। তাহলে আসেন আমরাও নবীর অনুসরণ করব, বলেন ইনশাআল্লাহ। ভাই নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? জোর করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। আসেন নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? চার জায়গায়। এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। বলো তো ভাই সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিল। কতজন? 313 জন। কোন রসুলের কলেমায় আল্লাহ রসুল্লাহ লিখেছে? এই কেউ বলতে পারবো? কারুর কলেমায় রসুল্লাহ লিখে আছে? লিখা নাই। একটু প্রমাণ নেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এখানে রাজ্যের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ সুলাইমান নবী এরকম ভাবে দাউদ নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ পাক আপনার আমার নবীর কত বড় মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান এসে একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। লক্ষ লক্ষ যুবকের আইকন আমাদের ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আপনাদের কাছে এসেছেন, প্রতি বছর ভাইজান আসেন, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন, কিছুক্ষণের মধ্যে ভাইজান আসবেন। ভাইজান আসা পর্যন্ত আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব।
আলহামদুলিল্লাহ খুব ভালোবাসি আমরা সবাই ভাইজানকে, ঠিক কি না? যেনার আদর্শ অনেক অনেক বেশি। আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, আপনাদের কাছে তাশরীফ নিয়ে আসবেন কিছুক্ষণ পর। তথাপিও দেখেন আল্লাহ তামাম নবীর কলেমা দিয়েছেন, সব নবীর এক একটা কলেমা দিয়েছে, কিন্তু আমার নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বলেছে। জোরে বলে মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে আপনার আমার নবীর কলেমা দিয়েছে। কেননা শুনে রেখে দেন, আল্লাহ পাক তামাম কুরআন শরীফ তন্ন তন্ন করে ডাকেন। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, আল্লাহ দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। আরো জোরে বলে এ নওজোয়ান যুবকেরা, আম্মাজান আমিনা বলে আমি 1.5 মিনিটের বাচ্চা, এরা খুব ভাবে সিজদায় চলে গেলে কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলো? জোর করে বলো, এই জোরে বলো, উম্মতের চিন্তা। 2 নাম্বার, নবী কিয়ামত, নবী যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছেন। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? জোর করে বলো, ওহুদ পাহাড়টাকে। আজরাইল কে আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের চিন্তা করলো? উম্মতের। 3 নাম্বার, বলুন তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? কথা বলেন, নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? কথা বলেন, জোরে বলো, মারা যাব। আমরা চিরজীবন বাঁচবো না মারা যাব। তাহলে এখন তো আমরা নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো চিল্লে বলা গেল না? ভাই বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস মনে রেখে দিবে। সুবহানাল্লাহ জোরে বললে কি গলায় যদি গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। জোরে বলে আরো চিল্লে। এটা ভাঙর তো নাকি? বলছি এটা ভাঙর তো। ভাঙর সব দিকে এগিয়ে, ঝামেলা কোথায় বেশি? কথা বলে রে। ভাঙরে জনবসতি কোথায় বেশি? ভাঙরে জলসা কোথায় বেশি? ভাঙরে। তাহলে সুবহানাল্লাহ কেন পিছাবো? আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। তাহলে আল্লাহ বলছে, যখন কেউ নবীর উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমার ফারিস্তারা পড়বে। আল্লাহ বলছে, এখন ফারিস্তারাও মারা যাবে। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? কথা বলে না। ওইখানটা বসে যাও। এই ওইখানটা জান না রে, ওই দিকটাই যে তেরপল বেশি কিছু বস। জেনে রেখে দেন, শুনছো? 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও শেষ। আল্লাহ বলছে, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব। এদিকের ভাইগুলো বলে না, তোমরা চুপ করো তো। একবার জোরে বলো সুবহানাল্লাহ। একবার তাকবীর দেখি তো। না রে তাকবীর। হেরে যাবে এদের কাছে। হারবে তো? হ্যাঁ জিতে যাবে? দেখি আরেকবার জোরে দাও। না রে তাকবীর। দেখি এবার আপনারা দেন তো। আপনারা চুপ করে না রে তাকবীর। দেখেছো?
একসঙ্গে সবাই দেন না রে তাকবীর। এরা সেই দাঁড়িয়ে আছে, ওখানটা বিছিয়ে দিয়েছে, বসবে কোথা? জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা, আল্লাহ বলছে আমি দরুদ পড়ব নবীর উপরে। আবার আল্লাহ চারজন ফারিস্তাকে সৃষ্টি করবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ আজরাইল জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখনো তাদেরকে তোলা হয়নি, তাদেরকে এখনো তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, জিবরাইল আমার উম্মতগুলোকে জাহান্নামী করে তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? নবীর মন খারাপ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মোবারক থেকে আমার আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবের কি জন্য মন খারাপ? আমার জিবরাইল বলবে, আল্লাহ পাক উম্মতের জন্য মন খারাপ। আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলবে, জিবরাইল এতে আমার মন ভরে না, তুমি আল্লাহর কাছে যাও, আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে যায়। ও রব্বে আল্লাহ পাক ৭০,০০০ আপনার হাবিবের মন ভরে না। আমার আল্লাহ জানাবে, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ওই ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? ৪,৯০,০০,০০০। আসেন তাহলে তিনটে হয়ে গেল। চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? আরো জোরে বলো। সব নবীর উম্মতের চেহারা, যারা গুনার জন্য তাদের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় আগুনের শিকল দেয়া থাকবে, পায়ে আগুনের চেন দেয়া থাকবে, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। ও তাহলে দেখেন, আমরাও নবীর অনুসরণ করব। এক নাম্বার, চুল কাটবো কার স্টাইলে? জোর করে বলো। এই ২.৫ মাস ৩ মাস পর ঈদ আসতে চলেছে, ২.৫ মাস ৩ মাস পর ঈদ আসবে। এবছরে ঈদের কাটিং হবে নবীর স্টাইল, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। ২ নাম্বার, গব ছোট করা, দাড়ি বড় করা। কি বললাম? গব ছোট, দাড়ি বড়। এখন সিস্টেম উল্টো হয়, গব বড় হয়, দাড়ি ছোট হয়। আবার এক একজন গব ঘুরায়, আছে না নাই? জেনে রেখে দেন। ৩ নাম্বার, ফিতরাত, পবিত্রতা হতে গেলে ৩ নাম্বার কাজ, নখ কাটা লাগবে। কি কাটতে হবে? নখ। এই আঙুলটার নাম কি? সাদাত আঙুল। ডান হাতে সাদাত আঙুলের নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। জোরে বলেন। চতুর্থ নাম্বার, বগলের পশম পরিষ্কার করা। কতদিন অন্তর? ইমামরা মতভেদ দিচ্ছেন ৪১ দিন অন্তর বগলের পশম পরিষ্কার করা। পঞ্চম নম্বর, নাভির নিচের পশম পরিষ্কার করা। কটা হলো? ৫টা। তাহলে ইসলামী শরিয়াতের ফিতরাত ৫টা। তাহলে পবিত্রতা অর্জন করতে গেলে এই ৫টা কাজ আপনাকে করা লাগবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। আসেন ৩ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তাকওয়াগারী বান্দাকে। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা
रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जोरे बोलो ना सुभान अल्लाह, आरेकटी जोरे है ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए माँ उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर। लाए माँ उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर। मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवान की है। आरो जोरे होवे ना, दाঁড়িয়ে আছো তোমরাও बोलो, जोरे बोलो बोलो बोलो। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हरगिज़ न मरती। যদি जुलेखा আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। জোরে বলবে না। देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्ने यूसुफ ने पाया नहीं है। आरो जोरे होवे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। आरो जोरे बोलबे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अब कहीं दिल नहीं लग रही है तैयबा जाने दिली रो रखा है। मौत आएंगे मदीने अमजद और कोई तमन्ना नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলো না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবে না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায়। জোরে বলবে না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে কবে
কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আরো জোরে বলবে না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আব্বারা 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন তাকওয়াকারী বান্দাকে তাকওয়া মানে আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা কাকে ভয় করে জোর করে বলো আমরা ভয় করব কাকে এরকম আওয়াজ দিলে কি বুঝবো এক বাক্যে বলেন ভাই আমাদের এবছরে এই 24 সালে কটা ঝড় হয়েছে দুটো 24 মে মাসে একটা ঝড় হয়েছিল যে ঝড়টার নাম রেমাল হয়েছিল না আর কদিন আগে কি গেল ডানা আবার আসবে ফেঙ্গাইল জেনে রেখে দেন আর আল্লাহকে ডাকা শুরু করে দেন যদি আল্লাহকে ডাকতে পারি আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো জোরে বলে তাহলে এক বাক্যে আওয়াজ দিয়ে বলবো বলেন সোনার ভাইরা আমরা ভয় করব কাকে এটা সবাই মিলে বলছে তো আওয়াজ দিয়ে কালের আইট থেকে আওয়াজ দিয়ে বলো যেন এলাকার মানুষ বুঝতে পারে এখানে আল্লাহর গোলামরা জিন্দা আছে জোরে বলে ভাই বলেন আমরা ভয় করব কাকে আল্লাহকে আছেন জেনে রেখে দেন আল্লাহকে দুনিয়ায় যদি আপনি আল্লাহকে ডাকা শুরু করে দেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যায় দুনিয়ায় এমন কোন মায়ের লাল জন্মাবে না যারা ইসলামের ক্ষতি করতে চায় ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে জোরে বলে কেউ মিটাতে পারবে হ্যাঁ জোরে বলো কেউ পারবে না আসেন জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা দিকে দিকে সবাই চায় ইসলামকে মিটাতে ভুল বলছি না ঠিক বলছি বলেন আমাদের ওয়াকফ বোর্ড আমাদের থেকে ছিনিয়ে নিতে চাইছে মসজিদগুলোকে দিকে দিকে আপনার মসজিদের উপরে অ্যাটাক হচ্ছে দিকে দিকে আমার কওমের ছেলেদের উপরে অ্যাটাক হচ্ছে জেনে রেখে দেন আল্লাহ সব দেখছেন কিন্তু বিচার করবেন কে জোরে বলো বিচার করবে কে আল্লাহ এর বিচার করবে তো আমার আল্লাহ জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা শুধু তাই নয় তাহলে আমরা আল্লাহর হয়ে যাব ভয় করব কাকে আল্লাহকে আছেন এক নাম্বার একটা যুবক প্রতিদিন টুপি সেলাই করতেন হকারি করতেন কি বলো হকারি টুপি সেলাই টুপি এরকম হকারি করতেন ওই দেশের এক রানীমা ছিল খুব অসৎ প্রকৃতির যুবকটাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন যে বলছে যুবক তোকে আর টুপি বিক্রি করতে হবে না তুই আমার কাছে থাক এর বিনিময়ে অনেক অনেক বেশি টাকা দেবো যুবক বলছে না আমি আজকের দিনে আমি তোমার কাছে থাকবো না যুবক মনে মনে করছে আল্লাহ চিরজীবন আমল করেছি যদি আমি রানীমার খপ্পরে পড়ে যাই আল্লাহ জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে উপায় কি আছে যুবক রানীমার খপ্পরে পা দিলেন না বলছেন আমি গেট দিয়ে চলে যাব বলছে তুই গেট দিয়ে যেতে পারবি না গেটে কে থাকে দারোয়ান তুমি যেতে পারবে না বলছে যাও বলছে যুবকটা উজু করলেন ছাদের উপরে উঠে গেলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবকখানা উজু করে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহর কাছে হাত পেতেছি আল্লাহ পাক এখান থেকে যদি আজকের দিনে আমি রানীমার খপ্পরে পা দিয়ে দিই জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে আল্লাহ আমার উপায় কি আছে তুমি আমাকে রানীমার হাত থেকে বাঁচাও আল্লাহ তুমি যদি আমায় হেফাজত না করো আমি ছাদ থেকে এলাম মারবো ও যুবকেরা ও বাগনের মানুষেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ হুজরতে জিবরাইল চলে যাও আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও যুবকটা বিপদে পড়েছে সাহায্য চেয়েছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেছে মুসিবতে সে তো ইচ্ছা করলে পারতো রানীমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হতে হ্যাঁ কি না তাহলে তার কি আর এত টেনশন থাকতো জেনে রেখে দেন খবরদার আমরা তাকওয়া মানে পরেশগারিতা অর্থাৎ আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে সরে থাকা দেখবেন এই শুনছেন অনেকে ইস্তেনজা করে উঠে দাঁড়িয়েছেন একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায় না কথা বলেন
আরে হ্যাঁ না না বলো। লুঙ্গিতে একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায়, জেনে রেখে দিবেন। আচ্ছা বলুন তো ওই লুঙ্গিতে নামাজ হবে? পরিমাণ দেখতে হবে, পরিমাণ যদি কম হয় ওই জায়গায় পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। আপনারা কম বেশি অনেকেই জানেন পিন্নঘর শরীফ দাদা হুজুরের একজন মুরিদ ছিলেন, পিন্নঘরে পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ 100 কিছু কম বেশি 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না। পিন্নঘরে হুজুর নানাজি হুজুরকে আমি নিজের চোখে দেখা, হুজুর কেবলা 3টে ঢিলা নিতেন, মাটির ঢিলা, বুঝেন, ইস্তেঞ্জা করে মাটির ঢিলা ব্যবহার করতেন। কারণ অবশিষ্ট প্রস্রাবের অংশ, যেটাকে কুলুক ব্যবহার বলে, অবশিষ্ট প্রস্রাবের অংশ ওই মাটির ঢিলার মধ্যে পড়ে যেত। মনে করেন এই আপনাদের বড় বাজার কি মাধবপুর বাজার নাকি শাকশহর বাজারে বিরিয়ানির দোকান আছে? কথা বলেন এই আছে তো, দেখবেন। বা আপনি ঘটক পুকুরে চলে যান, পাগলা হাটে যান, বিরিয়ানির দোকান আছে, দেখবেন সাইনবোর্ড লিখে, সাইনবোর্ড লিখে না, হালাল চিকেন, সুপার হাজি বিরিয়ানি, হালাল চিকেন, নো বিফ লিখা থাকে না? থাকে না? অনেকে স্টেশনে যান, হাওড়া স্টেশনে যাবেন, যে দেখবেন ওখানে বলবেন একদম 100% হালাল চিকেন, আপনার কি বলেন এই চিকেন টোস্ট খান 100% হালাল, জেনে রেখে দেন ভাই। মনে করেন একটা হিন্দু লোকের দোকান, মুসলমানদের কর্মচারী রেখেছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন নো বিফ, বলো তো ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? শরিয়াতের মশলা অনুযায়ী যেহেতু হালাল বলে লেখা আছে, হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন জায়েজ। যদি হারাম লেখা থাকতো আপনি ওর দোকানে পা দিতেন? যেহেতু হালাল লেখা আছে খাওয়া জায়েজ, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কারণ যারা তাকওয়া অবলম্বন করে, অনেকে হয়তো মনে করে তার হাতে মুরগি জবাই ঠিক হয়েছে কিনা, কারণ এখন এক একজন মুরগির দোকান এরা নিজেরাই বড় বড় মলি স্যার। কথা বলেন আছে না নাই? অনেকে পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। কথা বলেন আরে জোর করে বলো। অনেকে হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে, অনেকে দোয়া জানে নে, চল কি বলে এই আপনার এলাকার কথা বলছি, যত পশ্চিমে যান, বাঁকুড়ার দিকে আরো পিছনে চলে যান, ওই দিকে অনেকে দোয়া জানে নে, চল মুরগি হালাল করব, কি বলে মুরগি জবাই করব, চল 786 বলে মুরগি চালিয়ে দে, হালাল হবে? জেনে রেখে দেন। তাহলে আমরা তাকওয়াতান দেখেন, যারা তাকওয়া অবলম্বন করেছিলেন আল্লাহর ওলিরা, যারা তাকওয়া অবলম্বন করেছেন, পরেশগারিতে আল্লাহকে ভয় করে তামাম অন্যায় কাজ থেকে আল্লাহ দূরে থেকেছে, তারা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলে, আরেকটু জোরে বলবে না? খবর নিয়ে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী 30 বছর এক চোর চুরি করছে। কত বছর? জোর করে বলো। 30 বছর কেউ তাকে ধরতে পারেনি। মনে মনে নিয়ত করেছে, আল্লাহ বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? কথা বলেন জোরে বলবে তো। কে বলছে? চোর বলছে। এখন চুরি করে ব্যাগের মধ্যে মাল ভরে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে বলবে না? দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা, যাই। চোর বলছে এবার পড়েছি ধরা, যাই, চলে যাই। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরেকটু জোরে বলবে না? তাহলে খবরদার আমার ভাইরা, তাহলে আমরাও আল্লাহকে ভয় করব। কুরআন শরীফ আল্লাহ এরকম বহু আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। খাউফ মানেও ভয় করা। কুরআন শরীফ আবার একটা আয়াত এসেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, এখানে খাউফ মানে ভয় করা, আত্তাকুল্লাহ তাকওয়া, এই মানে আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা। বলেন ইনশাআল্লাহ। দেখেন যারা তাকওয়া অবলম্বন করেছিলেন, জীবন চলে গেছে তথাপিও কলেমা ত্যাগ করে না। নবীর সাহাবীরা, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যিনার ইসলাম গ্রহণের পূর্বে যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? জোর করে বলো।
আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছে শুনছেন আব্দুল উজ্জা উজ্জা মানে উজ্জা একটা দেবতার নাম আর আব্দুল মানে গোলাম কুল মিলাকে কি হলো দেবতার গোলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো ভাতিজা বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য জোরে বলে আপনার একটু সকলে সম্মানার্থে উঠে দাঁড়ান তাকবীর দেন নারে তাকবীর সকলে উঠে দাঁড়ান নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের